তার সাথে তার পরিবারের দুইজন সদস্য যাচ্ছে, তার ভাইয়েরা যাচ্ছে। তারপরে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আমাদের টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। যদি কোনো ধরনের কোনো ক্রাইসিস ডেভেলপ করে তাহলে আমরা আসলে যে কোনোটা ম্যানেজ করার জন্য প্রস্তুত আছে বলে মনে করি। এবং তার যে চিকিৎসার ব্যয়ভার আমরা সরকারের বিভিন্ন মহল থেকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমান স্যারের সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে এই পুরোটা ব্যয়ভার সরকার বহন করবে এবং এখন থেকে তার পুরো চিকিৎসা প্রসিডিউরটা পুরোটা ব্যয়ভারই সরকার বহন করবে। এবং এভার কেয়ারে যে খরচ হয়েছে বিভিন্ন পক্ষ তাকে সহযোগিতা করেছে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ব্যয়ভারটাও তারা যেসব পক্ষ তাকে ফাইন্যান্স করেছে তাদেরকে তারা ফেরত দিবে বলে আমরা আশ্বাস পেয়েছি। মেডিকেল বোর্ড অফিসিয়ালি হ্যান্ডওভার করেছে এভার কেয়ারের টিম সিঙ্গাপুরের থেকে যে ওইখানে এক্সপার্টরা এসেছেন তাদেরকে হ্যান্ডওভার করেছে। বাংলাদেশ থেকে কোনো ডক্টর তার সাথে যাচ্ছে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আসলে কখন গিয়ে পৌঁছাবেন এটা তো এয়ার অ্যাম্বুলেন্সের ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে। নর্মাল ফ্লাইটের সাথে এটার কম্প্যারিজন করাটা ডিফিকাল্ট। আসলে কখন গিয়ে পৌঁছাবে আমরা জানতে পারবো যে আসলে কখন গিয়ে পৌঁছাচ্ছে, তাকে ইমার্জেন্সিতে রিসিভ করা হবে। সাথে আছেন ওইখানকার যে টিম এসেছিল, ওইখানকার টিম আছেন এবং সাথে তার পরিবারের দুইজন সদস্য আছেন। বাংলাদেশে কোনো ডক্টর নেই। সাধারণ মানুষ যে মেডিকেল টার্ম বাদ দিয়ে যদি আমি সাধারণভাবে বলি, তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরিয়েট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল।